জান্নাতে অসংখ্য নিয়ামত থাকবে। সোনা, রূপা, বেহেশতি বাগান, নদী, প্রাসাদ, হুরসহ সব কিছু। কিন্তু জানেন কি, এর সব কিছুর চেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটি নিয়ামত আছে, যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরকে দেবেন। আজ আমরা জানব সেই নিয়ামত কি। কুরআন ও হাদিসে আমরা জানতে পারি জান্নাতে থাকবে দুধ, মধু ও খাঁটি পানির নদী। থাকবে এমন ফল যা আমরা কখনো দেখিনি বা কখনো খাইনি। থাকবে সোনা ও রূপার প্রাসাদ। থাকবে হুর ও জান্নাতি সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো মানুষ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু এইসব নিয়ামতই সবচেয়ে দামি নিয়ামত নয়। সাহাবীরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি আমরা আমাদের রবকে দেখতে পাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? তারা বলল, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনইভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে মূল্যবান নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন। মহান আল্লাহ তাআলা আল কুরআনে বলেন, সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এখানেই পরিষ্কার প্রমাণ পাওয়া যায় জান্নাতে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে এবং এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। একবার ভেবে দেখুন তো, জান্নাতের সব নিয়ামতই অস্থায়ী নয়, চিরস্থায়ী। কিন্তু আল্লাহর দর্শন হবে সেই মুহূর্ত যখন মুমিনের হৃদয় পরিপূর্ণ তৃপ্তি পাবে। তখন তারা বলবে, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে জান্নাত থেকে কিছুই না দাও, শুধু তোমাকে দেখার সুযোগই যদি দাও, তবে সেটাই আমাদের জন্য যথেষ্ট। এটাই সেই নিয়ামত যা সকল কিছুর ঊর্ধ্বে। এখন প্রশ্ন হলো, আমরা কি করে এই নিয়ামতের যোগ্য হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাআলাও তাকে দেখার আকাঙ্ক্ষা করেন। সহিহ বুখারী। তাহলে আমাদের করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা এবং তাকে ভালোবাসা, সর্বদা দোয়া করা, হে আল্লাহ, আমি তোমার মহান মুখমণ্ডল দেখার আনন্দ প্রার্থনা করছি। প্রিয় ভাই বোনেরা, জান্নাতের বেহেশতি ফল, হুর, প্রাসাদ সবই মহামূল্যবান। কিন্তু জান্নাতের সবচেয়ে দামি নিয়ামত হলো আমাদের রব মহান আল্লাহর মুখমণ্ডল দেখা। আসুন সবাই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামতের যোগ্য বানান, জান্নাতে যেন আমরা তাকে দেখতে পাই। আমিন।